এইচএসসি 26 এবং 27 ব্যাচের শিক্ষার্থীরা তোমার যদি টার্গেট হয়ে থাকে ইংলিশ ফার্স্ট পেপারে এবং সেকেন্ড পেপারে 90+ মার্ক অর্থাৎ 90+ মার্ক তুলতে হবে, তাহলে আজকের এই ভিডিওটা ভাইয়া তোমার জন্য। এবং যা যা বলবো তুমি যদি একবার মান্য করতে পারো, এবং কিছু ট্রিক্সের কথা বলে দিব, টেকনিকের কথা বলে দিব, যেটা তোমার ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে তোমার অ্যাপ্লাই করতে হবে। তুমি যদি এটা অ্যাপ্লাই করতে পারো তাহলে তোমার 90 মার্কের 1 মার্কও কিন্তু ভাই তোমার কম আসবে না উভয় সাবজেক্টের ক্ষেত্রে। এখন ফার্স্টে কিন্তু আমি বলে রাখি, যারা এইচএসসি 25 ব্যাচের স্টুডেন্ট ছিল কিছুদিন আগে, 2-3 দিন আগে কিন্তু ওদের এইচএসসি পরীক্ষার রেজাল্ট দিচ্ছে। তোমরা কিন্তু দেখছো যে পুরো বাংলাদেশে 12 লক্ষ শিক্ষার্থী কিন্তু পরীক্ষা দিচ্ছে, তার ভিতরে 5 লক্ষের উপরে কিন্তু ফেল করছে, মানে ডাব্বা মারছে। এখন ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে কিন্তু এইখানে তোমরা কিন্তু দেখতে পারতেছো, একটা চার্ট দেখতে পারতেছো যেখানে যতগুলা বোর্ড আছে, কোন বোর্ড থেকে কত পার্সেন্ট কিন্তু পাস করছে সেটার চার্টটা কিন্তু দেখতে পারতেছো। কিন্তু এইখানে সবচেয়ে অবাক লাগার বিষয় যে ভাইয়া, যে এইবারে অর্থাৎ 2025 সালে এইচএসসি পরীক্ষায় যারা ভাইয়া ফেল করছে, টপ 3টা সাবজেক্টে সবচেয়ে বেশি ফেল করছে, তার ভিতরে কিন্তু ইংরেজিটা আছে। তুমি যদি ভালো করে দেখো, তুমি যদি নিউজ পেপারগুলো একটু ঘাটাঘাটি দেখো, ঘাটাঘাটি করে যদি দেখো, তাহলে তুমি দেখবা যে তার ভিতরে ইংরেজি সাবজেক্টটা কিন্তু আছে। এখন তুমি যেটা মনে করতেছো যে ভাইয়া তুমি এইখানে এইচএসসি 27 ব্যাচের স্টুডেন্ট হয়ে থাকো, যারা এসএসসি পরীক্ষা দিয়া, যা 27 সালে এসএসসি পরীক্ষা দিবা ইন্টারমিডিয়েটে উঠছো, আর এইচএসসি 26 ব্যাচের শিক্ষার্থী হয়ে থাকো, তোমার হয়তো বা কিছুদিন পর টেস্ট পরীক্ষা বা টেস্ট পরীক্ষার পরেও কিন্তু আমার এই ভিডিওটা দেখতে পারো। যা বলি একটু ভাইয়ের কথাগুলো মনোযোগ দিয়ে শুনো। যদি আমাকে অপছন্দ হয়, তোমার যদি পছন্দ না হয়, তাহলে সেক্ষেত্রে আমি বলবো, অনুরোধ রাখবো এখন থেকে এই ভিডিওটা দেখা পজ করে দাও, কারণ এটা তোমার জন্য ভাইয়া না। এবং ফার্স্টে আমাকে ওপেন চ্যালেঞ্জ দিতে হবে, সবার কমেন্ট সেকশন লিখতে হবে ভাইয়া ওপেন চ্যালেঞ্জ দিলাম বা চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। তোমার লিখতে হবে যে এতটুকু যে ভাইয়া চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড, এই শব্দটা কিন্তু লিখতে হবে। কেন ভাইয়া লিখতে হবে এটা আমি কিন্তু বলতেছি। যদি তুমি আমার কথা মান্য করতে পারো এখন থেকে, তাহলে সবাই লাগবে ভাইয়া চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। ফার্স্টে কিন্তু আসি ভাইয়া, এইখানে তোমরা দেখতে পারতেছো যে এইচএসসি 2025 সালের বোর্ড অনুসারে পাশের হার, সবচেয়ে এইবারে পাশের হারটা কিন্তু আমি দেখতে পারতেছি ভাইয়া মাদ্রাসা বোর্ডে, কারণ মাদ্রাসা বোর্ডে প্রায় 75.61%। এছাড়া বাকি দেখো ঢাকা, কুমিল্লা, রাজশাহী, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ বোর্ড এবং কারিগরি যেই শাখা, সো মোটামুটি মিলাইয়া তুমি দেখতে পারতেছো। মানে আমি অবাক হয়ে গেছি এইচএসসি 25 ব্যাচের রেজাল্ট শুনে। তুমি ভাইয়া ভাবতে, এটা আসলে সবাই আসলে তাজ্জব হয়ে গেছে। তুমি চিন্তা করো রে ভাই, এরা তো এসএসসি 25 ব্যাচদেরকেও হার মানাইছে। তুমি বিষয়টা চিন্তা করো, এসএসসি 25 ব্যাচে পুরো বাংলাদেশ থেকে 19 লক্ষ, প্রায় ধরে নিচ্ছি আমি 20 লক্ষ শিক্ষার্থী কিন্তু পরীক্ষা দিয়েছিল, তার ভিতর থেকে 6 লাখ শিক্ষার্থী ফেল করছে, অর্থাৎ বলতে গেলে যে 4 ভাগের 1 ভাগ। কিন্তু এইচএসসি 25 ব্যাচে পুরো বাংলাদেশ থেকে 12 লাখ শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে, তার ভিতরে 5 লাখের উপরে ফেল করছে। মানে এটা তুমি একটু চোখটা বন্ধ করো, চোখটা বন্ধ করলে তুমি চিন্তা করো যে তুমি যদি এই এইচএসসি 25 ব্যাচের শিক্ষার্থী হয়ে থাকো, যদি থাকতা, এবং তুমি যদি তোমার যদি এরকম রেজাল্ট আসতো, তাহলে তুমি চিন্তা করো যে তাহলে তোমার মানে কি হইতো। তো আজকে কিছু কথা বলবো যে ভাইয়া এই যে ফেল করছে যে সকল সাবজেক্টের ভিতরে টপ সাবজেক্ট, তার ভিতরে কিন্তু ইংরেজিটা কিন্তু ভাইয়া পড়ছে। তো এখন আমি ফার্স্টের দিকে ভাইয়া তোমাদের কিছু পরামর্শ দিব। এই পরামর্শগুলো অবশ্যই অনুরোধ রাখবো তোমরা একটু মানবা, যদি মানতে পারো তাহলে ভিডিওটা কন্টিনিউ করো, নাহলে কন্টিনিউ করার কোনো আদৌ ভাইয়া প্রয়োজন নাই। তো ফার্স্টে আমি তোমাকে কিছু মানে টিপস দিব, অর্থাৎ তুমি 90+ মার্ক ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে কিভাবে তুলবা সেটা আমি কিন্তু বলবো। তবে তার আগে আমি তোমাদের কোশ্চেন প্যাটার্নটা কিন্তু ভাইয়া একটু দেখাতে চাই। তোমরা যদি ভালো করে যদি খেয়াল করো তাহলে কিন্তু তুমি দেখতে পারবা, এই যে তাকাও, লুক এটার দিকে তাকাও, এটা কিন্তু ইংলিশ ফার্স্ট পেপারের কিন্তু এই যে তোমার প্রশ্নের ধরন, আর এটা হচ্ছে কিন্তু তোমার ইংলিশ সেকেন্ড পেপারে কিন্তু কোশ্চেন প্যাটার্ন। এখন ফার্স্টে ইংলিশ ফার্স্ট পেপারে তোমরা জানো এটা যে ভাইয়া রিডিং সাইডে কিন্তু 60 মার্ক আর রাইটিং হয়েছে কিন্তু 40 মার্ক, টোটাল ওই 100। রিডিং সাইডে 60 মার্কের ভিতরে তোমরা জানো যে যেই সিন প্যাসেজটা আসবে, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কিন্তু ভাইয়া এই যে টেক্সট বুকটা, আমি টেক্সট বুকটা নিয়ে কথা বলবো। এবং এইচএসসি 27 ব্যাচের হয়তো বা চেঞ্জ আনছে, চেঞ্জ বলতে সেইমই, বাট আমি তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি, এটা নিয়ে তোমাদের সাথে কথা আছে। তুমি দেখো ভাইয়া এই যে এমসিকিউ এবং কোশ্চেনে 5 মার্ক আর 10 মার্ক, অর্থাৎ ধরো একটা প্যাসেজ থাকবে এবং এই প্যাসেজটা সম্পূর্ণ কিন্তু তোমাদের এই টেক্সট বুকটা থেকে অর্থাৎ টেক্সট বই থেকে থাকবে, এবং এখান থেকে তোমার এমসিকিউতে তোমার এই 5 মার্ক এবং কোশ্চেনে কিন্তু তোমার 10 মার্কের, টোটাল 15 মার্কের কিন্তু অ্যান্সার কিন্তু তোমার এই বই থেকে দিতে হবে। সেকেন্ড আসি কি, তোমার ফলো চার্ট আসবে, ফলো চার্টে কিন্তু তোমার 10 মার্ক, ফলো চার্ট কিন্তু লেখার সিস্টেম আছে। আমি তোমাদের ইনশাআল্লাহ ফলো চার্টে 10-এ 10 তুমি কিভাবে পাবা সেই টেকনিক এবং ট্রিক্সটা কিন্তু ভাই তোমাদেরকে শিখিয়ে দেবো। পরে দেখো ভাইয়া সামারাইজিং, এই যে সামারি আছে, সামারিতে কিন্তু ভাইয়া 10-এ 10 পেতে হবে।
এখন অনেকে যেটা করে জাস্ট তুলে থয়ে উঠে রাখে, কিন্তু আদৌ তোমার কিন্তু 10-এ 10 তুমি পাবা না। সো 10-এ 10 পাওয়ার জন্য কিছু ট্রিক্স আছে, যেহেতু তুমি হায়ার লেভেলে উঠছো এই জন্য কিছু এক্সট্রা জিনিস এখন তোমার জানতে হবে, এটা আমি তোমাদের শিখাই দেবো। এবার তুমি দেখো দুইটা জিনিস আছে সবচেয়ে ইম্পর্টেন্ট, যে ক্লোজ টেস্ট উইথ ক্লোজ আর একটা হচ্ছে কিন্তু উইদাউট ক্লোজ। এই উইথ ক্লোজ এবং উইদাউট ক্লোজ 5 মার্ক এবং 10 মার্ক, এখানে কিন্তু 15 মার্ক, যে 15 মার্ক কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু মারা খায়, তারা আসলে কিন্তু 15 মার্ক আদৌ কিন্তু দিয়ে আসতে পারে না। তো এই পয়েন্টটাতে তুমি কিভাবে ভালো করবা এটা আমি নিয়ে কথা বলবো। রিয়ারেন্স আছে, যে রিয়ারেন্সটা সম্পূর্ণ কিন্তু আনসিন থেকে আসবে, সম্পূর্ণ ভাই আনসিন থেকে আসবে। তুমি যদি টপ ভাইয়া 15টা আনসিন তোমাকে আমি যদি পড়াই দিই, তুমি দেখো ওগুলোর ভিতর থেকে আসার পসিবিলিটি কিন্তু সবচেয়ে বেশি। বিশেষ করে এইচএসসি 26 ব্যাচ তোমাদের কিন্তু সামনে টেস্ট পরীক্ষা তোমাদেরকে বলতেছে, এবং 27 ব্যাচ যারা উত্তেজিত 27 ব্যাচ যাদের আসলে কিন্তু পাখাটা এভাবে উঠতেছে, হ্যাঁ উড়াল পঙ্খির মতো, কারণ তারা এখন নতুন নতুন কি হয়েছে কলেজে কিন্তু ভর্তি হয়েছে এবং নতুন নতুন অনেক কিছু দেখতেছে। যেমন কলেজের চারপাশে যদি তাকায়, ও মাই গড কত কিছু দেখতেছে, নতুন নতুন ফ্রেন্ড সার্কেল অ্যান্ড বান্ধবী আছে, মানে মনে হচ্ছে যে ও মাই গড মানে কোথায় আসছে নতুন শহরে, এখন তো উত্তেজনার বয়স, এখন আমরা উড়বো, তাই না? তুমি যতই ওরো ভাইয়া 25 বাজে ভাই, তুমি চিন্তা করো যে গত 20 বছরে কিন্তু এরকম রেকর্ড নাই এইচএসসিতে যে ভাই প্রায় 5 লাখের উপর শিক্ষার্থী, 12 লাখের ভিতরে 5 লাখ শিক্ষার্থী ফেল করছে 20 বছরে, কিন্তু এরকম রেকর্ড নাই। তুমি উঠতেছো ভাইয়া, তুমি উঠতে থাকো, এইচএসসি 27 ব্যাচ তুমি উঠতে থাকো, তুমি এখানে কিন্তু এইচএসসি 26 বছর কিন্তু স্টুডেন্ট কিন্তু আছে, শিক্ষার্থী কিন্তু আছে। তুমি চিন্তা করো যে ভাইয়া যারা এই এইচএসসিতে ভর্তি হয়েছে, তুমি যে কলেজে ভর্তি হও না কেন, কলেজে কিন্তু ম্যাক্সিমাম কিন্তু বিসিএস ক্যাডার, টপ বিসিএস ক্যাডার, তাই না? সব টিচাররা কিন্তু সেই লেভেলের প্রফেশনাল লেভেলের, কিন্তু তারপরও তুমি চিন্তা করো রে ভাই, হ্যাঁ কিভাবে সিঙ্গারের ভিতরে আলো ঢুকলো, মানে বিষয়টা হচ্ছে, তারপর তুমি চিন্তা করো কিভাবে 12 লাখের ভিতরে 5 লাখ শিক্ষার্থী ফেল করছে। তুমি চিন্তা করতে পারো, একবারও তুমি চিন্তা করতে পারো ভাইয়া বিষয়টা? আমি হয়তো বা ফান করতেছি তোমার সাথে, বা তুমি আমার কথাগুলো মানে হচ্ছে কিন্তু ফান মনে করতেছো, বা ফানি বাজি ভাইয়া মনে হয় মজা করে কথা বলতেছে, ভাই সিরিয়াস ভাই জিনিসটা কিন্তু সিরিয়াস। তুমি চোখটা বন্ধ করার চিন্তা করো, তোমার যদি এখন এই এইচএসসি 25 বাজে যদি তোমার অর্থাৎ ফেল আসতো, তাহলে তোমার কি হইতো তুমি চিন্তা করো। এখন এই জন্য আমি বলবো যে তোমরা এই যে যারা এইচএসসি 26 ব্যাচ, তোমার তো প্রায় 2টা বছর কিন্তু প্রায় শেষের দিকে, সামনে টেস্ট পরীক্ষা অথবা সামনে তুমি এইচএসসি পরীক্ষা দিবা, তো 2টা বছর ভাই তুমি কি করছো? আমি যদি বাস্তব কথা বলি, মানে কিছু লিগ্যাল কথা বলবো, তোমার গায়ে লাগবে, হ্যাঁ ওই যে তোমার ওই যে চামড়া শিলা যেভাবে নুনের সিটা দেয় না, এরকম তোমার কিন্তু গায়ে লাগবে। ফার্স্টে আমি যদি বলি এইচএসসি 26 ব্যাচ ভাই, তুমি ধরো ইন্টারমিডিয়েটে এসএসসি পর তুমি ভর্তি হইছো, তুমি কি করছো? তুমি কুত্তার মতো পড়ছো, মানে কুত্তার মতো পড়া বলতে তুমি পড়ছো কিরকম, তুমি প্রাইভেট ছাড়া কিছু দেখতেছো না, বাস্তব কথা। এইখানে ম্যাক্সিমাম শিক্ষার্থী কলেজে ওঠার পরে ভাই একটা প্রাইভেট, এটা প্রাইভেট, ওটা প্রাইভেট, মানে প্রাইভেট কুত্তার মতো প্রাইভেট পড়তেছে, কিন্তু দিন শেষে দেখা যায় ওর মাথায় আদৌ কিছু ঢোকে নাই। বাস্তব কথা। তুমি আমাকে গালাগালি করো যা করো, কিন্তু লিগ্যাল কথা বলতেছি, এই কথাগুলো কেন আসে ভাই? বিসিএস ক্যাডারের কাছে তোমরা পড়তেছো ইন্টারমিডিয়েটে, কলেজের বিসিএস ক্যাডার, বুয়েটের টপার, মেডিকেলের টপার, তোমার হচ্ছে কিন্তু এই যে ভার্সিটির টপার পড়ুয়া ভাইয়া আপুরা, তাদের কাছে তোমরা পড়তেছো, তারপর 50%-এর কাছাকাছি 5 লাখ শিক্ষার্থী 12 লাখের মধ্যে ফেল করে কেমনে? বুঝাও আমাকে। তোমরা তো বিসিএস ক্যাডার, বুয়েট, মেডিকেল, কত কি ভাই, যে তাদের ছাড়া হবে না, তারাই সব কিছু পারে, এই জগৎ তারাই। আমি তো কাউকে অসম্মান করতেছি না, বাংলাদেশে তাদের সেলুট জানাই যে তারা আসলে অন্য লেভেলের, তাদের মানে হচ্ছে কিন্তু জ্ঞান অন্য লেভেলের, এটা মানতে হবে। কিন্তু আদৌ তোমার কি লাভ হয়েছে? এইচএসসি 26 ব্যাচ, তুমি আমার কথা একেবারে অ্যান্সারটা দিয়ে যাবা, মন থেকে দিল থেকে অন্তর দিয়ে তুমি কথাটা বলবা যে ভাই তুমি এই 2টা বছর যে কুত্তার মতো প্রাইভেট পড়ছো না, তো প্রাইভেট পড়ার পর তুমি পড়ালেখা করছো ইংলিশ ফার্স্ট পেপারে এবং সেকেন্ড পেপারে, আমি যদি কোশ্চেন করি এই টেক্সট বুকটা থেকে, এই বইটা থেকে তুমি কয়টা সিন তুমি কমপ্লিট করছো বলো, আনসার দাও। এই টেক্সট বুকটা যখন কোনো শিক্ষার্থী হাতে নেয়, ম্যাক্সিমাম কান্না শুরু করে যে ভাই এটার কিন্তু অর্থ কিচ্ছু পারি না, সব ইংরেজিতে এমনিতেই মাথায় ঢোকে না। বিশেষ করে আর্টস কমার্সের শিক্ষার্থী যারা আছো, আমি তোমাদেরকে কিন্তু বলতেছি, এখানে টপার ছাড়া বেশিরভাগই কিন্তু তোমরা বলবা যে ভাইয়া ইংরেজি এমন একটা সাবজেক্ট, ইংরেজিটা যদি কোনোভাবে বাদ দেওয়া যাইতো তাহলে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে মনে হয় ওই যে কি কয় যে মাজারে যায় সিন্নি দিতাম, আল্লাহর কাছে কিন্তু দোয়া করতাম যে আল্লাহ বাঁচাইছো, মানে এরকম কিন্তু শিক্ষার্থী কিন্তু এই জায়গাতে কিন্তু আছো। বাট তোমাকে আমি আজকে কিছু বিষয় বলবো, তুমি যদি ইংরেজি শিখতে চাও, আমি রিফাত হোসেন, আমি তোমাকে চ্যালেঞ্জ করলাম, ভাইয়া চ্যালেঞ্জ করলাম, তোমাকে আমি 2 মাসে ইংরেজি শিখাই দিতে পারবো। 2 মাস, অনলি 2 মান্থ, 2 মাস, কিচ্ছু লাগবে না।
শেখার মতো তুমি শিখবা। এইখানে যারা ভিডিও দেখতেছো, সাজেশনের ভিডিও দেখতেছো, ম্যাক্সিমামে কিন্তু ইংরেজি কিভাবে বানিয়ে লেখে এটাই পারে না, সিভি কিভাবে লেখে এটা লিখতেই পারে না, লেটার কিভাবে লেখে লিখতেই পারে না, অ্যাপ্লিকেশন কিভাবে লেখে লিখতেই পারে না, একটা কোশ্চেন যদি ঘুরায় দেয় ও আসলে কিন্তু পারে না। বাস্তব কথা বলছি না আমি, ম্যাক্সিমামে কিন্তু এই সমস্যা, ম্যাক্সিমামে। কিন্তু তুমি হয়তো বা প্রকাশ করতে পারতেছো না, স্যারদেরকে কিন্তু বলতে পারতেছো না। তুমি কলেজে প্রাইভেট পড়তে যাও এবং তুমি স্যাররা যা পড়ায় তুমি সেগুলোই কিন্তু পড়ে আসো, বাট লিগ্যালি দিন শেষে কিন্তু দেখা যায় এখন তোমার আউটপুটটা কিন্তু ভাইয়া জিরো। বাস্তব কথা বলছি না। সামনে তুমি টেস্ট পরীক্ষা দিবা, তুমি ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার কি শেষ করছো, তাই বুঝাও তুমি কি শেষ করছো, আমার বুঝাও কি শেষ করছো তুমি। তাহলে আমি এই কথাগুলো জোর দিয়ে কেন বলতেছি, তুমি গত 20 বছরে যে রেজাল্ট হয় নাই এইচএসসিতে সেটা কিন্তু এবার দেখাই দিছে, ওরা দেখাই দিছে, মানে অর্ধেকের কাছাকাছি ফেল নিয়ে গেছে। তুমি বোঝো বিষয়টা? হ্যাঁ, জিনিসটা তুমি চিন্তা করতে পারো। তুমি এইচএসসি 27 ব্যাচ, যারা উত্তেজিত 27 ব্যাচ, উত্তেজনায় ভরপুর, কলেজে যায় এখন ও মাই গড কত কিছু তুমি এখন দেখতেছো, রং বেরঙ্গের কত কিছু, এ অনুষ্ঠান ভাইয়া, তোমার কিন্তু বলতে বলতে 2টা মাস কিন্তু চলে যাচ্ছে। তোমার কিন্তু কিছুদিন পর দেখবা তুমি পরীক্ষা, এবং পরীক্ষা তুমি অ্যাটেন্ড করবা, দেখবা ডাব্বা মারবা। বাস্তব কথা, তোমার ফার্স্ট ইয়ারে কিন্তু পরীক্ষা কিন্তু চলে আসবে, তোমার সেকেন্ড ইয়ারে কিন্তু চলে আসবে, তোমার ডাব্বা মারতে মারতে তোমার কিন্তু পুরো লাইফটাই কিন্তু পুরো মাসটাই কিন্তু চলে যাবে। কিন্তু মাস কোন দিক দিয়ে যায় তুমি কিন্তু সেটা কিন্তু বুঝবা না, তুমি কিন্তু ভাইয়া বুঝবা না। সো আমি একটা কথা বলবো, আমি আইসিটির এই যে সাজেশনের ভিডিওতে কিন্তু আমি একটা কথা বলছি, আমি জীবনে আমার স্কুলের টিচার বলো, আমার কলেজের টিচার বলো, কলেজের টিচারে শুধু একমাত্র হায়ার ম্যাথ উচ্চতর গণিতের কিন্তু প্রাইভেট পড়ছিলাম, তাও 3 মাস। আর এই স্কুল জীবনে আমি কোনো টিচারের কাছে, গণিতের একজন টিচার ছিল তার কাছে আমি 2 থেকে 3 মাস পড়ছি, কোনো প্রাইভেট আমি পড়ি নাই, কোনো প্রাইভেট আমি পড়ি নাই। বাস্তব কথা। এখন তুমি বলবো যে ভাইয়া কেন আপনি পড়েন নাই, কারণ কি আমি সোজা কথা, আমি এমন একটা পার্সন, আমি বলে দিই, আমার যার কাছে পড়তে আমার ভালো লাগবে আমি তার কাছে পড়বো। বিষয়টা বুঝছো? রেজাল্টের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবা, তোমার রেজাল্টের ক্ষেত্রে তোমার টিচারের অবদান বেশি। আমি আবারও বলতেছি, তোমার টিচারের অবদানটা বেশি। তোমার টিচার যদি তোমাকে গুছায় না পড়াইতে পারে, ধরো ফর এক্সাম্পল বাংলাদেশের টিচারের কিন্তু শেষ নয়, লাখ লাখ টিচার আছে না? ধরো তোমাকে পড়াইলো এইটা সেটা, এটার অর্থ হচ্ছে এটা দ্য আনফরগেটেবল হিস্টোরি অ্যান্ড দেন হচ্ছে আই হ্যাভ এ ড্রিম, এটা ইটস, মানে তুমি দেখবা কলেজে যারা নতুন উঠছে না, সো টিচাররা কিন্তু ইংরেজিতে কথা বলে, হ্যাঁ বেশিরভাগই দেখা যায় ইংরেজিতে কথা বলে। তখন তো তোমরা তাকায়, ও মাই গড স্যারে বা ম্যাডাম ইংরেজিতে কথা বলতেছে, ও মাই গড আমি তো কিছুই না, ও মাই গড ওই টিচার বা ওই অনেক হাই লেভেলের, তার কাছে প্রাইভেট পড়লে 100-র উপরে 150 পাবো, তাই না? 100-র উপর 150 তুলতে পারবা। এবং দেখা গেছে যে এই যেই টপ 3টা সাবজেক্টে ফেল করছে তার ভিতরে ইংরেজি সাবজেক্ট আছে, তাহলে লাভ হইল কি? লাভটা কি হইলো ভাইয়া? লাভ কি হইলো বুঝাও, আমাকে বুঝাও লাভটা কি হইলো। তো তোমরা যে লাফাচ্ছ বুয়েটের, মেডিকেলের, তারপর কি ভার্সিটির, তারপর কি তোমার হচ্ছে কিন্তু এই যে বিসিএস ক্যাডার, এই যে লাভ, আমি কোনো টিচারকে অসম্মান করতেছি না, বাট বিশেষটা তুমি সিরিয়াসলি নাও। আমি রিফাত হোসেন, আমি এইচএসসি লেভেলে আমার কাছে আমার এক ভাইয়া ছিল, তার কাছে কিন্তু আমি পড়ছি, কোনো টিচারের কাছে কিন্তু আমি পড়ি না। কারণ কি আমি চেক করছি টিচারের কাছে এরকম যে আমি এসএসসিতে যখন ছিলাম, মানে 9-10 যখন ছিলাম, তখন আমি পড়তে যাইতাম, যাইয়া দেখতাম তার পড়ানোর কোয়ালিটি কেমন। 2 দিন পড়ার পর দূর ভাল লাগে না, বিশেষ করে ভাল লাগে না, কেমন জানি কি পড়ায়, হ্যাঁ তো আমার পার্সোনালি ভালো লাগে না, মানে মন বসে নাই, আমি আর পড়ি না, যাই না তার কাছে। ইন্টারমিডিয়েটের ক্ষেত্রে সেম হয়েছে, পড়াইতেছে, মানে তোমরা বলবো যে ভাই বুঝাইতে পারে, কিন্তু আমার মনের মতো হচ্ছে না। বিষয়টা হচ্ছে আমার মনের মতো হতে হবে। তুমি চিন্তা করবা, তুমি যদি তোমার মনের মতো করে একজন টিচারকে পাও, যে টিচার তোমার মাথার মধ্যে ঢুকাই দিতে পারবে, এবং মধ্যে যদি কোনো টিচার ঢুকাই দিতে পারে, ওটা যদি কোনোভাবে একটু ধরে রাখতে পারো, কষ্ট হলে যদি তুমি মেমোরির মতো যদি সেভ দিয়ে রাখতে পারো, তুমি দেখবা তোমার লাইফে প্রতিটা পদক্ষেপে তুমি কিন্তু গ্রো করতেছ। আমি তোমাকে যে কথাটা বলছি যে ভাইয়া তুমি ইংরেজিতে ভয় পাইতেছো, তাই না? তো ইংরেজি তোমাকে আমি চ্যালেঞ্জ দিলাম, 2 মাস তোমাকে আমি টাইম দিলাম, তুমি ইংরেজি বানিয়ে লিখতে পারবা, তুমি ইংরেজিতে কথাও বলতে পারবা। আমি তোমাকে জাস্ট 2টা মাস শিখাবো, আমি রিফাত হোসেন, আমি তোমাকে শিখাবো 2 মাস, অনলি 2 মাস ভাইয়া, 2 মাস তোমাকে আমি শিখাবো। যদি তুমি ইংরেজিতে কথা না বলতে পারো, তখন তুমি রিফাত ভাইকে গালাগালি যা মন চায় তুমি কইরো, যাও। এখন এই ক্ষেত্রে তোমাকে দেখো, তুমি এখানে আমি একটু আইটেমগুলো নিয়ে কিন্তু কথা বলতেছি, তারপর আমি কিন্তু ভিতরে যাব, গভীরে যাব। তুমি দেখো এখানে রিয়ারেঞ্জ আছে, যেটা তোমার সম্পূর্ণ আনসিন থেকে আসবে, তোমার কিন্তু 10 মার্ক হয়েছে, কিন্তু 10, এগুলো কিন্তু আমাদের 60। এবার রাইটিং সাইড 40-এর ভিতরে তুমি কিন্তু দেখবা তোমার প্যারাগ্রাফে কিন্তু 10 মার্কে আছে, তোমার স্টোরিতে আছে 7 মার্ক, তুমি খেয়াল করো। তারপর কিন্তু লেটার অথবা ইমেল আসতে পারে 5 মার্কে। তারপর হচ্ছে কিন্তু এইখানে আরেকটা দেখতে পাচ্ছ, এবং এই জায়গাতে তুমি আরেকটা জিনিস খেয়াল করো,
যে শর্ট স্টোরিজ অথবা কিন্তু পয়েম থেকে কিন্তু আসবে, এটা কিন্তু তোমার 8 মার্কে। এখানে কিন্তু তোমার গ্রাফ চার্ট হইতে পারে, এই যে তোমার ম্যাপের থাকতে পারে। তো গ্রাফ চার্ট লেখার টেকনিক, লেটার লেখার টেকনিক, ইমেল লেখার টেকনিক, স্টোরি লেখার টেকনিক, প্যারাগ্রাফ লেখার টেকনিক এবং পয়েম লেখার টেকনিক, এগুলো কিন্তু আগেও আমি শিখাইছি। আমার ইউটিউব চ্যানেল রিফাত একাডেমিতে ভিডিও আছে। এছাড়াও নতুনভাবে আপডেটভাবে তোমাদের জন্য পিডিএফ সব কিছু যেন তুমি একটা শিখে সবগুলো যেন কাপাইতে পারো, একটা শিখে যেন তুমি সবগুলো কিন্তু অ্যাপ্লাই করতে পারো বা সব জায়গায় তুমি অ্যাপ্লাই করতে পারো। এবং ইংরেজি আমার প্রথম টার্গেট থাকবে ইংরেজি তুমি যেন বানিয়ে লিখতে পারো। আমার প্রথম ফোকাস থাকবে ইংরেজি বানিয়ে লেখার জন্য তোমার যা দরকার আমি ইনশাল্লাহ সেটা কিন্তু ভাই তোমাদেরকে শিখাবো। তোমরা জানো আমি কিন্তু এইচএসসি গ্রামারের উপর আমার ইউটিউব চ্যানেলে যদি যাও, রিফাত একাডেমিতে যদি যাও, যদি আবার একটা ওই চ্যানেলটার উপর ক্লিক করো, প্লে লিস্টে যদি যাও, তুমি দেখবা এইচএসসি গ্রামার নামক একটা অপশন আছে। ওখানে অনেকগুলো কিন্তু ক্লাস আছে, এইচএসসি গ্রামারের উপর অনেকগুলো কিন্তু ভাইয়া ক্লাস আছে। অনেকেই তোমরা কিন্তু ক্লাসগুলো কিন্তু করেছো, অনেকে ফিডব্যাক কিন্তু তোমরা জানাইছো। তুমি শোনো, তুমি গ্রামারে কিভাবে ভালো করবা সেটা আমি কিন্তু বলতেছি। তুমি দেখো, এটা কারণ আমাদের ইংলিশ ফার্স্ট পেপার, ইংলিশ সেকেন্ড পেপারে গ্রামারে কিন্তু 60 মার্ক। তুমি যদি মারা খাও, সবচেয়ে মারা খাবা কিন্তু তুমি গ্রামারে যায় মারা খাবা। বাস্তব কথা, গ্রামারে তুমি এই পর্যন্ত এসএসসি থেকে এই পর্যন্ত জীবনে কতগুলো রুলস শিখছো বলো তো? মানে রুলস মনে হয় বাদ রয় না, বাদ আছে একটা রুলসও মনে হয় বাদ থাকে না। রুলস পড়তে 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 একেবারে মুখের ভিতর ফেনা বাইর করে এলাইছো, কিন্তু দিন শেষে দেখা যায় একটা কোশ্চেন যদি ঘুরায় দেয় তুমি সেটা আনসার দিয়ে আসতে পারো না। লাভ কি ভাই? এই রুলস শেখার লাভ কি? মানে আমার কোশ্চেনে আনসার দিও ভাই। তুমি রুলস পড়ছো সেই এসএসসি 9-10 থেকে, সেই তুমি এই যে তোমার আর্টিকেলের এ আন দি আর্টিকেল কোন জায়গায় এ বসে, কোন জায়গায় এন বসে, কোন জায়গায় দি বসে, জানো না? জানো। এবার আমি যদি বলি যে ভাইয়া প্রিপোজিশন, যে কোন জায়গাতে তোমার অন বসে, কোন জায়গায় ইন বসে, কোন জায়গায় এ, জানো না? 9-10 শিখছো না? শিখছো। এবার আমি যদি বলি ভাইয়া এটা দেখতে পারতেছো যে ন্যারেশন তুমি শিখছো না? শিখছো। এবার আমি যদি বলি ভাইয়া কানেক্টর, এসএসসিতে তুমি শিখাচ্ছ না? শিখছো। এই যে দেখো পাঞ্চুয়েশন তুমি শিখাচ্ছ না? শিখছো। রাইট ফর্ম অফ ভার্ব, কমপ্লিটিং সেন্টেন্স ভাই তুমি শিখছো না? ম্যাক্সিমামই তো তুমি শিখছো, ম্যাক্সিমাম তুমি শিখছো। তাহলে তুমি ফুল মার্ক 60 তুমি কেন পাও না বলো? তুমি শিখে আসছো না, 60 তুমি কেন পাও না? একমাত্র একটা কারণে, সেটা হচ্ছে কিন্তু ওরা বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করে না। বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করে না, এটা ওদের কিরা, জন্মগত কিরা। ওরা বোর্ড কোশ্চেন, ওরা যেটা করবে যে একজন টিচার সে রুলস দিছে, অনেক কিছু শিখেছে, ও মাই গড, সে একজন টিচার বলে দিল তুমি এই কয়টা রুলস পড়বা, তাহলে কিন্তু তোমার সব কিছু তুমি প্রিপোজিশন ঠিকঠাক করে সব কিছু মানে অ্যান্সার দিয়ে আসতে পারবা পাস। কিন্তু পাসের ভিতরে ও একও পায় নাই। ও পরীক্ষা দিতে গেছে, ও অ্যান্সার সব দিয়ে আসছে, আন্দাজে দাগাই আসছে, ওই পাসে 1 পাইছে এবং শেষ মাসে দেখা যায় ওই পাসলে এটা না টানি। এটা এইচএসসি 25 ব্যাচের কিন্তু হয়েছে এবং এটা তোমাদের সামনে হবে এইচএসসি 26 ব্যাচ। আমি তোমাদেরকে বলতেছি, কথাগুলো তিতা লাগতে পারে তোমার কাছে, বাট তিতা লাগলেও রিফাত ভাইয়ের কথাগুলো কিন্তু সত্য, বাস্তব কথা। রিফাত ভাইকে অনেকে গালাগালি করে, তুমি দেখো কমেন্টে এসে দূর ও কি পড়াইতে পারে, আমাকে ডাইরেক্ট বলো ও কি পড়াইতে পারে। বাস্তব কথা ভাই, আমি পড়াইতে পারি না, কারণ বুয়েটে পড়া, বাংলাদেশে কিন্তু বুয়েট মেডিকেল বহুত আছে ভাইয়া, বহুত আছে, তারা পড়াইতে পারে। তাহলে তুমি তাদের কাছে যাও, রিফাত ভাইয়ের কাছে কেন তুমি পড়ে রইছো? আমার কথা লিগাল কথা, তুমি কমেন্টে তুমি দেখবা যে ওরা অনেকে বলে যে ও এরকম বলছে, আমি দেখছি ও শালা ইংরেজি পড়াইতে পারে না, ও আইসিডি পড়াইতে পারে, ও কি ওর জানে, পড়তে জানে, কথা পারে, এরকম লেখা আমি দেখছি। তাহলে ভাই আমি পারি না ভাই, আমি পারি না। ঠিক আছে, তাহলে তুমি বুয়েট মেডিকেল তাদের কাছে যাও, সেসব ভাইয়ের কাছে যাও, তাহলে রিফাত ভাইয়ের কাছে কেন পড়ে রইছো? আমি পারি না, তাহলে আমার 1 মিলিয়ন সাবস্ক্রাইবার কিছুদিন পর হয়ে যাবে কিভাবে ভাইয়া? কিভাবে? বন্ডামি কইরা, মানে চাপাবাজি কইরা? কোনটা বলো? তুমি বলবো যে বন্ডামি করছি না চাপাবাজি করতেছে, কোনটা? আমি কথা বলতেছি, আমি কথাগুলো আমার স্ট্রেট কাট, একেবারে স্ট্রেট, আমি কথা বলি স্ট্রেট। ঠিক আছে, তুমি আমার কাছে ভালো লাগলে তুমি পড়বা, আমার কাছে যদি ভালো না লাগে ভাইয়া তুমি পড়বা না। তোমাকে আমি কখনো জোর করছি যে রিফাত ভাইয়ের ক্লাস দেখ, এই রিফাত ভাইয়ের ক্লাস দেখ, কখন আমি কি বলছি? এই রিফাত ভাইয়ের কোর্সে ভর্তি হয়, কখন কি বলছি যে কোর্সে ভর্তি হয় লাগবে? কখনো আমি বলছি? কখনো জোর করছি? কখনো জোর করি না। তোমার ভালো লাগছে বিদায় তুমি পড়তেছো, আমার কথা স্ট্রেট কাট ভাই। আমি বলছি না, আমি এসএসসিতে কোনো টিচারের কাছে আমি প্রাইভেট পড়ি নাই, আমি এইচএসসিতেও কিন্তু টিচারের কাছে প্রাইভেট পড়ি নাই, হয়তো বা একটা পড়ছি, গণিতটাকে শুধুমাত্র পড়ছিলাম, এছাড়া আমার প্রাইভেট পড়ি নাই। আমি অন্য ভাইয়ের কাছে কিন্তু পড়ছি, কারণ তাদের পড়া আমার ভালো লাগতো না, হিসাব সুদা তাদের পড়া আমার কিন্তু ভালো লাগতো না। টিচার বহুত আছে কিন্তু ভালো লাগতো না। তো হিসাব হবে এরকম ভাইয়া। রিফাত ভাইকে তুমি ঘৃণা করো, ঠিক আছে, তুমি রিফাত ভাইকে ঘৃণা করছো, এখন তুমি কমেন্টে এসে যা তা বলতেছো, এটা কোন ধরনের? কিন্তু এটা কোন ধরনের বলো? শোনো, একটা জিনিস মাথায় রাখবা, তোমার মাথায় যদি জ্ঞান বুদ্ধি বিবেক যদি সামান্য পরিমাণ থাকে, একটা জিনিস তোমাকে শিখাই দিলাম, লাইফে যদি তুমি বড় হইতে চাও, যদি কোনো শিক্ষক, সে শিক্ষক না হোক, যদি কেউ তোমাকে একটা অক্ষর শিখায়, যদি তোমাকে আরবি অক্ষর আলিফ বা তা সা এগুলো যদি শিখায়, যদি কেউ তোমাকে ক খ গ ঘ, যদি তোমাকে সরোয়া সরেয়া এগুলো, যদি তোমাকে ABC এগুলো যদি কোনো শিক্ষক বা যদি কেউ শিখায়, তারকে তুমি যত বড় হও না কেন, যত কোটিপতি হও না কেন, তুমি তার সামনে থেকে যখন হাইটে যাবা, তার সামনে দিয়া একটা সালাম দিবা এবং মাথাটা নিচু করে তুমি হেঁটে যাবা এবং
এবং এটাই আমি আমার ক্ষেত্রে এটা হয়। আমাকে ক্লাস 1-এ মানে হচ্ছে 1-2-তে যখন আমি পড়ছিলাম, যে আমাকে কথা শিখিয়েছে, সরাসরি শিখেছে, এই কিছুদিন আগে তার সাথে দেখা হয়েছে, সালাম দিছি, তার সাথে ভালোভাবে কথা বলছে এবং মাথাটা নিচু করে হাইটে গেছি। এই জিনিসটা মাথায় রাখবা। তোমার ভিতরে যদি তুমি এইটা অর্জন করতে পারো, তাহলে জীবনে কোনো জায়গায় তুমি আটকাবা না। যদি তুমি কোনো টিচারকে, যে তোমাকে একটা অক্ষর তার কাছ থেকে শিখছো, না শিখলে কথা ভিন্ন, যদি তুমি তার কাছ থেকে একটা অক্ষর শিখো, তাকে যদি তুমি অসম্মান করো, জীবনে তুমি কোটিপতি হইতে পারো, কোনো ব্যাপার না। এমন একটা পর্যায়ে গিয়ে আটকাবা, এমন আটকাবা যে সেখান থেকে একেবারে ধাপ্পাস করে তুমি নিচে চলে যাবা। মাথায় রেখো এই কথাটা, তুমি মাথায় রেখো। ওকে, সো যাই হোক, অনেক কথা বললাম, আসলে আউট কথা বলতেছি, অনেক কিছু বলতেছি। তুমি দেখো, আমি যেটা আসলে তোমাকে বুঝাইতে চাইছি যে ভাইয়া তুমি এই পর্যন্ত রুলসের অনেক রুলস শিখছো, বাট তুমি কি করো নাই, তুমি ভাইয়া প্র্যাকটিস করো নাই। এইচএসসি 26 বছরের পোলাপান কিন্তু এই ভুলটা কিন্তু করতেছে। সো তুমি যদি ভাইয়া ইংরেজিতে ভালো করতে চাও, 90+ যদি মার্ক তুমি তুলতে চাও, তোমার টাইপ ভিত্তিকের তো কোনো বিকল্প নাই, টাইপ ভিত্তিকের কথা কিন্তু আসতেছে। বাট মোস্ট ইম্পর্টেন্ট তুমি বলো, তুমি এই যে সিনের কথা বলো, তুমি ফ্লো চার্ট বলো, তুমি উইথ ক্লোজ বলো, উইদাউট ক্লোজ অন্তত বা রিয়ারেন্সের কথা বলো, তুমি এই যে গ্রামারের যে আইটেমগুলোর কথা বলো, এগুলোর ক্ষেত্রে তোমার মডেল টেস্ট সলভ করতে হবে, অর্থাৎ বিগত বছরে কোশ্চেনগুলো বেশি তোমার সলভ করতে হবে। আমি আমার প্রাইভেট ব্যাচে, আমার কিন্তু যারা এইচএসসি 27 ব্যাচ 26 ব্যাচ আছে, তোমাদের জন্য কিন্তু আমার ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার কিন্তু কোর্স আছে। আমি আমার প্রাইভেট ব্যাচে আমি একটা কথা বলি, আমি কিভাবে তোমাদের পড়াবো। তোমাকে আর্টিকেলের আমি রুলস শিখাবো, রুলস না, আমি লিখছি টাইপ, আমি তোমাকে টাইপ শিখাবো, আমি প্রিপোজিশনের টাইপ শিখাবো, আমি তোমাকে এই সবগুলোরই কিন্তু টাইপ শিখাবো। বাট এক একটা আইটেম দিয়ে কমপক্ষে ইন্টারমিডিয়েটে 40টা বোর্ড কোশ্চেন সলভ করাবো। আর্টিকেলে 40টা, উইথ প্রিপোজিশনে 40টা, তারপর হচ্ছে কিন্তু এই যে দেখো উইথ ক্লোজের ভিতরে কিন্তু ওয়াজ বর্ন, হ্যাভ টু, হ্যাজ টু এগুলো আছে, এগুলোর 40টা, কমপ্লিটিং সেন্টেন্সে 40টা, রাইট ফ্রম অ্যাবাভ 40টা, অর্থাৎ কমপক্ষে হইলেও 40টা বোর্ড কোশ্চেন তোমার অর্থ সহকারে প্র্যাকটিস করা দরকার, যদি তুমি গ্রামারে 60 পাইতে চাও। 40টা, নিম্নে 40টা, উপরে তো আছে 60-70টা। ঠিক আছে, তুমি কি এটা পারবা? যদি তুমি পারো এবং আরেকটা বিষয় ভাইয়া, ইংলিশ ফার্স্ট পেপারে তুমি কিভাবে মেইন যে বিষয়টা, ইংরেজিতে তুমি কিভাবে ভালো করবা, আমি এখন যে বিষয়টা নিয়ে তোমাকে কথা বলবো যে ভাইয়া ইংরেজি তুমি কিভাবে বানিয়ে লিখতে পারো, ইংরেজিতে তুমি কিভাবে গ্রো করবা, মেইন আমার কথা থাকবে এটা। তো এই গ্রামার করার আগে, আমি আবার বলতেছি, গ্রামার এগুলো করার আগে, এই আইটেমগুলো করার আগে তোমার ইংলিশ ফার্স্ট পেপারে এই যে টেক্সট বুকটা তুমি দেখতে পারতেছো, তুমি যদি কোনোভাবে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত অর্থ সহকারে এগুলো যদি তুমি করতে পারো, তাহলে তোমার সাথে কেউ পারবে না, ওপেন চ্যালেঞ্জ। এবং বেশি না, তুমি সিন প্যাসেজ 15টা পারবা, আনসিন প্যাসেজ তুমি 15টা পারবা, আমি তোমাকে বাছাই করে দেবো জাস্ট 15টা, এরপরে একটা পড়া লাগবে না, তুমি দেখবো ওগুলোর ভিতর থেকে তোমার কমন আসবে। এটা চ্যালেঞ্জ করে কিন্তু বলতে পারি, জাস্ট তোমাকে আমি 15টা পড়াবো, বাট আমি তো টেক্সট বুকের ফার্স্ট টু লাস্ট পর্যন্তই কিন্তু পড়াবো, ফুল সিলেবাসটা কিন্তু পড়াবো, এইচএসসি 26 বা 27 ব্যাচ তোমাদের। কিন্তু আমি এমন পড়াবো, আমার পড়ানোর সিস্টেমটা সম্পূর্ণ কিন্তু আলাদা। আমি, তোমরা জানো, এই কিছুদিন আগে আমি কিন্তু ভাইয়া এক ক্লাসে ন্যারেশনটা কভার করে দিছি, ন্যারেশন 5-এ 5 তুমি কিন্তু পাবা, জাস্ট তুমি আমার ওই ক্লাসটা দেখবা, জাস্ট ওই ক্লাসটা কিভাবে পাবা, আমার ইউটিউবেও আছে, এছাড়াও তুমি কিভাবে অন্যভাবে পাবা আমি একটু পরে কিন্তু ভাইয়া তোমাদেরকে দেখাচ্ছি। একটা ক্লাসে পুরো ন্যারেশন কভার, ন্যারেশনে যার বিন্দু পরিমাণে জড়তা ছিল তারাও কিন্তু এখন ন্যারেশনটা কিন্তু ফুললি কিন্তু কভার হয়ে গেছে। যদি ক্লাস না দেখে থাকো তুমি কিন্তু দেখে নিতে পারো। ঠিক আছে, এখন অনেকে বলবে যে ভাইয়া রিফাত ভাই আপনি তো অনেক কথা বলেন, ভাই কথাগুলো বলতে হচ্ছে, কেন বলতেছি তাও আমি বলবো। তুমি দেখো এইগুলো কিন্তু আমাদের গ্রামার আইটেম 60 মার্ক, এবার আমাদের কিন্তু রাইটিং সাইড কম্পোজিশনে কিন্তু 40 মার্ক, তোমার কিন্তু লেটার অথবা ইমেলে কিন্তু 8 মার্ক, তোমার হচ্ছে কিন্তু রিপোর্ট ফর নিউজ পেপার এটার 8 মার্ক, তারপর প্যারাগ্রাফ আছে, কম্পোজিশন আছে কিন্তু তোমার 10 মার্ক। সো মোটামুটি এই 40 মার্ক হচ্ছে কিন্তু ইংলিশ সেকেন্ড পেপারে। এখন আসি আমরা মেইন বিষয় যে ভাইয়া তুমি কোশ্চেন করবা যে ভাইয়া আমরা কিভাবে গ্রো করব বা ইংরেজি আমরা কিভাবে কাঁপাইতে পারবো, এই যে ইংরেজিতে যে বর্তমানে যেই পরিমাণ ফেল আসছে, এখন আমাদের কিভাবে পড়া উচিত বা 90+ মার্ক আমরা কিভাবে তুলবো, মেইন কথা হচ্ছে কিন্তু এইটা। তো ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার, তোমরা ইংলিশ ফার্স্ট পেপারটা টেক্সট বুকটা ফলো করবা, এটা তো আগে থেকেই বলা, টেক্সট বুকের ভিতরে থেকে কিন্তু তুমি সবকিছু কিন্তু কমন পাবা, এটা আমি তোমাদেরকে পড়াই দেবো। টপ ফার্স্টের দিকে আমার ফোকাস থাকবে এইচএসসি 26 ব্যাচ, তোমাদের টপ 15টা সিন কিন্তু আমি পড়াবো, এবার টপ 15টা কিন্তু আনসিন পড়াবো, তুমি দেখবে এগুলোর ভিতর থেকে কিন্তু সবকিছু কমন পেয়ে যাবা। ইংলিশ সেকেন্ড পেপারের ক্ষেত্রে বাজারে বহুত গাইড আছে, ইংলিশ সেকেন্ড পেপারে বহুত আছে, বাট একটাও দেখতেছি না আমার মনের মতো। তুমি চিন্তা করো, রিফাত ভাই কিন্তু তোমাদের জন্য টাইপ ওয়াইজ, নামটা হচ্ছে কিন্তু ভাইয়া টাইপ ওয়াইজ, কি নাম, টাইপ ওয়াইজ 0 to Hero এইচএসসি গ্রামার বুক কিন্তু লঞ্চ করতেছে। এটা কিন্তু তোমার ফেব্রুয়ারির শুরুর দিকে ইনশাআল্লাহ কিন্তু আমি এটা লঞ্চ করতে পারি, জাস্ট ফেব্রুয়ারির শুরুর দিকে 2026 সালে।
যা এইচএসসি 26 ব্যাচ তোমরা পেতে পারো, কিন্তু বিশেষ করে এইচএসসি 27 ব্যাচ তোমরা কিন্তু ভাইয়া তুমি পাবা। এখন তুমি বলবা যে ভাইয়া এই বইয়ের ভিতরে কি এমন বিশেষত্ব আছে যা অন্যান্য বইয়ের ভিতরে নাই? এই বইয়ের ভিতরে আমি অন্ততপক্ষে গ্রামারে আমি এটা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে ভাইয়া গ্রামারের প্রত্যেকটা আইটেম, যেমন তুমি যদি বলে আমি 1 নম্বরে আর্টিকেল, সাপোজ তুমি চিন্তা করো আর্টিকেল, 2nd নাম্বার হচ্ছে কিন্তু প্রিপোজিশন, আমি এই দুইটা দিয়ে বুঝাই, আরো তো অনেকগুলা কিন্তু আইটেম আছে। এই আর্টিকেলের 40টা বোর্ড কোশ্চেন আমি কিন্তু অর্থ সহকারে কিন্তু দিব। এবং এই ধরো সাপোজ আর্টিকেলে এ নাম্বারে ধরো বসছে কি, এ নাম্বারে বসছে ডি, বি নাম্বারে বসছে হচ্ছে কিন্তু তোমার এ, সি নাম্বারে বসছে আবার ডি, আবার ডি নাম্বারে বসছে হচ্ছে কিন্তু তোমার এন। এখন এই ডি কেন বসছে এটার কারণটা সামনে ব্যাখ্যা সহকারে কিন্তু থাকবে। এ কেন বসছে এটার কারণটা সামনে ব্যাখ্যা সহকারে কিন্তু থাকবে আমার এই বইয়ের ভিতরে। ডি কেন বসছে এটা ব্যাখ্যা সহকারে কিন্তু থাকবে। এন কেন বসছে ব্যাখ্যা সহকারে কিন্তু থাকবে। আমার কথা বুঝতে পেরেছো? আমার কথা তোমরা বুঝতে পেরেছো? সেম ভাবে প্রিপোজিশনে ধরো এ নাম্বারে তুমি বসাইলা ইন, বি নাম্বারে বসাইলা তুমি ওয়ান, সি নাম্বারে তুমি বসাইলা ইন টু। এই ইন কেন বসছে ওই প্যাসেজটার ভিতরে, ইন কেন বসছে, ওয়ান কেন বসছে, ইনটু কেন বসছে, এটা বাংলা ব্যাখ্যা সহকারে কিন্তু ভাইয়া থাকবে। আমার কথা বুঝতে পেরেছো ভাইয়া তোমরা? আমার কথা কি শোনা যাচ্ছে? আমার এটা কি চলতেছে? একেবারে বাংলা ব্যাখ্যা সহকারে কিন্তু আমার এই বইয়ের ভিতরে কিন্তু থাকবে। তুমি চিন্তা করো, তাও প্রত্যেকটা আইটেম দিয়ে 40টা কইরা, যাতে করে আমার স্টুডেন্টরা গ্রামারে সাইডে সাইড তুলতে পারে। অর্থাৎ এইবারে এইচএসসি প্রতি ব্যাচে যে ডাব্বাটা মারছে ওই ডাব্বাটা যেন না হয়। এবার পুরো ফোকাসটা কিন্তু দিব আমি আইসিটি এবং ইংরেজির উপর, ইংলিশ ভাষা, অর্থাৎ 3টা সাবজেক্টের উপর কিন্তু আমার এবার ফোকাস থাকবে। তোমরা জানো ইভিআই কোর্স কিন্তু আমরা চালু করতে যাচ্ছি, ইংলিশ বাংলা আইসিটি, যেখানে বাংলার ক্ষেত্রে বাংলা প্রথম দ্বিতীয় পত্রের ক্ষেত্রে তোমাদের শুভ স্যার থাকবে। শুভ স্যার কিন্তু ক্লাস খুব শীঘ্রই কিন্তু আসতেছে, ঠিক আছে? তো আমি আশা করছি বুঝছো। এবং এই বইয়ের ভিতরে যা থাকবে এই সম্পূর্ণটা যেভাবে আমি দিব, যে 40টা বোর্ড কোশ্চেন প্রত্যেকটা গ্রামারের আইটেম থেকে, এছাড়াও কিন্তু টেক্সট বুকের ফার্স্ট টু কিন্তু লাস্ট পর্যন্ত। আগে তোমরা কিন্তু জানো ইংরেজি যারা ক্লাস দেখেছো, সামনে তো আমি আরও ক্লাস নিয়ে আসতেছি এইচএসসি লেভেলের জন্য। আমার ইউটিউব চ্যানেলটা কিন্তু যাইও বা তারপর যে কোনো একটা ক্লাস দেখো, তাহলে তুমি কিন্তু বুঝতে পারবা। তুমি দেখবা যে রিফাত ভাই কিন্তু আগে বাংলা পড়ে তারপর ইংরেজি পড়ে। খেয়াল করছো তুমি? আমি আগে কিন্তু বাংলা লাইন পড়ি, তারপর কিন্তু আমি ইংরেজি পড়ি। আগে কিন্তু আমি ইংরেজি পড়ি না। এবং কোনো প্যাসেজ, যে কোনো প্যাসেজ যখন আমি তোমাকে পড়াবো, কখনো আমি বলবো না যে এই প্যাসেজটা তুমি শব্দের অর্থ আগে মুখস্থ করো, কখনো আমি বলবো না। কখনো আমি বলবো না যে এই প্যাসেজটা, ফর এক্সাম্পল তুমি একটা প্যাসেজ ওপেন করলা, যেমন আই হ্যাভ এ ড্রিম, তো এখানে কিন্তু তোমার কি আছে, অনেক কিছু লেখা আছে ফার্স্টের দিকে। কখনো আমি কিন্তু ইংরেজিটা আগে পড়াবো না, আগে তোমাকে বাংলা পড়াবো। এই জন্য অনেকেই বলছে রিফাত ভাইকে নিয়ে টোল করছে যে পারে কিছু পড়াইতে পারে, বাংলা দেখে দেখে পড়ায়, এবার আমাদের ইংরেজি পড়ায়। এইরকম বহুত পোলাপান কিন্তু আমাকে এই কথা কিন্তু বলছে, কিন্তু আদৌ ওরা ইংরেজি শেখার প্রপার নেমটা কিন্তু জানে না, আদৌ জানে না। তোমাদের আমি কিন্তু সামনে ইংলিশ ফার্স্ট পেপার একটা প্যাসেজ পড়াবো, বিশ্বাস করো, ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি। এমন একটা প্যাসেজ তোমাকে পড়াবো, তুমি যেটা আমাকে পড়াইতে পারবো আমি সেটাই কিন্তু পড়াবো। কিন্তু ওই প্যাসেজটা এমনভাবে আমি পড়াবো, এমনভাবে তুমি আগেও পড়ছো, যতজন টিচারের কাছে পড়ছো এবং আমার কাছেও তুমি পড়বা। পড়ার পরে এবার তুমি ফিডব্যাকটা তুমি জানাইও, এরপর তুমি ফিডব্যাকটা নিজেই জানাবা যে না, রিফাত ভাইয়া এক ক্লাসে আমার পুরো প্যাসেজটা কিন্তু হয়ে গেছে এবং এখন প্রত্যেকটা শব্দের অর্থ আমি কিন্তু পারতেছি। এমনভাবে তোমাকে কিন্তু পড়াবো। কারণ সিস্টেম কি ভাইয়া, আগে তোমার একটা লাইন প্যাসেজের আগে তোমার বাংলা লাইনটা পড়তে হবে, তারপর তোমার ইংরেজি লাইনটা কিন্তু পড়তে হবে। পুরো প্যাসেজটা বুঝে 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 সবকিছু শেষ করতে হবে। এরপর তুমি শব্দের অর্থ পড়বা। যখন তুমি এরপর শব্দের অর্থ পড়তে যাবা, তুমি দেখবা আগেই তোমরা ওই শব্দের অর্থগুলো আমি আগেই তোমাকে শিখাই দিছি, সেগুলোই কিন্তু আসছে। অর্থাৎ তুমি সেকেন্ড টাইম তুমি আবারও পাচ্ছ। তাতে হবে কি, তোমার কিন্তু জিনিসটা আরও মুখস্থ বেশি থাকবে। কারণ তুমি চিন্তা করো, তুমি ফার্স্ট টাইম একবার আমার সাথে প্র্যাকটিস করে গেছো, সেকেন্ড টাইম যখন তুমি ওই শব্দের সেম ওগুলোর ভিতরে যে শব্দগুলো ছিল সেগুলোর অর্থ তুমি এখন পড়বা, সেগুলো তো আমি আগেই পড়াইছি। এখন তোমার জিনিসটা অটোমেটিকলি মাথায় গেঁথে যাবে। এটাই কিন্তু ভাইয়া ইংরেজি মানে শেখার প্রথম স্টেপ হয়েছে। কিন্তু এটা ফার্স্ট স্টেপে তুমি আগে গ্রামার না, আমি যেভাবে পড়াবো, আগে তোমাদের আমি এই বইটা থেকে টপ 15টা কিন্তু প্যাসেজ আমি পড়াবো। কয়টা ভাইয়া? টপ 15টা আমি 15টা কিন্তু পড়াবো। ফুল বই কমপ্লিট করে দেবো, বাট তার আগে টপ 15টা কিন্তু প্যাসেজ আমি তোমাদের পড়াবো, যাতে করে তুমি ইংরেজি দেখে ভয়টা যেন না পাও, যে ইংরেজি তুমি লাইন পড়লি যেন অটোমেটিকলি তোমার মাথার ভিতরে বাংলা অর্থগুলো কিন্তু চলে আসে। দিস ইজ দ্য পয়েন্ট। এবার আমি তোমাকে পড়াবো ভাইয়া টপ 15টা আনসিন পড়াবো, যেখান থেকে তোমাদের রিয়ারেন্স কিন্তু আসবে। তো এই 30টা যখন আমাদের পড়া হবে, এরপর আমরা কিন্তু ডিরেক্টলি কিন্তু চলে যাবো আমরা গ্রামারের আইটেমে। কারণ গ্রামারের আইটেমে তুমি যত প্র্যাকটিস করবা, ঠিক আছে, কিন্তু বাংলা ওই যে ইংরেজির অর্থ তোমার কিন্তু জানতে হবে। অর্থ ভাইয়া তোমার জানা লাগবে শুরুর দিকে কয়েকটা আইটেমে। এই জন্য তোমাকে আমি 30টা টপ 15টা প্যাসেজ এবং এই আনসিন তোমাকে আমি কিন্তু পড়াবো। টোটাল মানে 30টা পড়াবো। 30টা পড়ালে তোমার অন্য লেভেলের
অন্য রকমের কিন্তু ইংরেজির প্রতি ভালোবাসা কাজ শুরু করবে এবং তুমি দেখবে একটা মজা পাবা। এবং কথা দিচ্ছি এবং কথা দিলাম, তুমি আমার এই যে টপ 15-30টা তুমি এই যে তোমার সিন আনসিন, সহজ কথায় বলতে গেলে সিন আনসিন, তুমি আমার ক্লাস তুমি দেখবা জাস্ট 30টা। এবার তুমি ইংরেজি অটোমেটিকলি বানিয়ে নিজে নিজে লিখতে পারবা। চ্যালেঞ্জ করলাম, চ্যালেঞ্জ হয়ে যাক, চ্যালেঞ্জ করলাম, যাও চ্যালেঞ্জ হয়ে যাক, তোমাদের সাথে একটা চ্যালেঞ্জ হয়ে যাক। ইংরেজি তুমি বানিয়ে লিখতে পারো না, তুমি বলবো ইংরেজি মানে দেখলেই ভয় করে, এটার অর্থ কী হবে আমি জানি না। চ্যালেঞ্জ করলাম, তুমি জাস্ট 30টা ক্লাস আমার দেখবা, সোজা কথা, 15টা সিন 15টা আনসিন, ওপেন চ্যালেঞ্জ দিলাম, ওপেন চ্যালেঞ্জ। ইংরেজিতে যদি তুমি গ্রো না করছো, ইংরেজিতে তুমি বানিয়ে না লিখতে পারছো, আমি রিফাত হোসেন, তুমি আমাকে গালাগালি গালমন্দ যা করো করবা। অর্থাৎ সোজা কথা, আমি জীবনেও তাইলে পড়াবো না, সোজা সহজ কথা, আমি জীবনেও তাইলে পড়াবো না। জাস্ট তুমি আমার 30টা ক্লাস, বা 30টা ক্লাস বলতে 30টা ক্লাস যেমন হচ্ছে একটা ক্লাসে কিন্তু সিন 2টাও কিন্তু পড়ানো যায়, ঠিক আছে, 15 কিন্তু 30টা, এই 30টা তুমি পড়বা, এনাফ, আর কিচ্ছু লাগবে না। এই 30টা পড়ার পর এরপর আমি তোমাকে গ্রামারের ভিতরে কিন্তু নিয়ে যাব। এইটাই কিন্তু ভাইয়া প্রপার নিয়ম, এইটাই ভাইয়া প্রপার নিয়ম। এবং আমাদের বই কিন্তু 2026 সালের ফেব্রুয়ারির শুরুর দিকে কিন্তু আসবে ইনশাল্লাহ। এখন আমাদের বইটা এখন নাই, এবং বই আসলে আমার ওয়েবসাইট আছে rifatacademy.com, তোমরা সেখান থেকে ভিজিট করলে সেখান থেকে তোমরা অর্ডার করতে পারবা। এখন আসছে কিন্তু ভাইয়া 90+ মার্ক তুমি কিভাবে তুলবা ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার উভয়টার ক্ষেত্রে। প্রথমে আসি 1 নম্বরে, প্রথমে টেক্সট বুকের বাংলা লাইন এবং ইংরেজি লাইন পড়তে হবে কমপক্ষে 15টা। আমি তো ওই যে বললাম 15টা আমি তোমাকে সিন পড়াবো, আর বাকি আরো 15টা আমি তোমাকে আনসিন পড়াবো। যা তুমি দেখবা যে বাংলা লাইন, দেখো বাংলা লাইন এবং ইংরেজি লাইন, অর্থাৎ আগে তোমার বাংলা লাইন পড়তে হবে, তারপর তোমার ইংরেজি লাইন পড়তে হবে। স্টেপগুলো তুমি শেখো, স্টেপগুলা। বাংলাদেশে বিশেষ কেয়ারের অভাব নাই, বুয়েটের টিচার অভাব নাই, মেডিকেলের টিচার অভাব নাই, ভার্সিটির কিন্তু টিচার অভাব নাই, বহুত আছে, তুমি তাদের কাছে কিন্তু পড়তে পারো। এখানে অনেক হেডামালা মানে হচ্ছে কিন্তু শিক্ষার্থী আছো যাদের বাপ মার অনেক টাকা পয়সা আছে, তোমরা পড়তে পারো, কোনো সমস্যা নাই, কিন্তু পড়ো, ঠিক আছে। কিন্তু একটা জিনিস খেয়াল করবা যে দিন শেষে তোমার আউটপুটটা আদৌ তুমি পাচ্ছ কিনা, এটা একটু খেয়াল করবা। এইচএসসি 26 বাস, সেই যাদের হেডাম আছে, সেই শুরু থেকে এই পর্যন্ত কুত্তার মতো প্রাইভেট পড়তেছো না, তাহলে তুমি এখন নিজেকে কোশ্চেন করবা যে আদৌ তোমার ইংরেজি গ্রামারে একটা কোশ্চেন যদি বানিয়ে দেয়, বা মডেল টেস্ট থেকে একটা কোশ্চেন দিলে তুমি কি আদৌ কি পারতেছো? খেয়াল করো, তোমাকে আমি একটা প্যাসেজ দিলাম, বইয়ের ভিতর থেকে একটা প্যাসেজ দিলাম, তুমি ওটা কি সলভ করতে পারবা? তুমি কি ডিকশনারি আনসার দিতে পারবা? পারো কি পারো না? তুমি একটু নিজে নিজে চিন্তা করো, তাহলে তুমি বুঝতে পারবে। আমার কথাগুলো খারাপ লাগলো, বাট অনুরোধ তোমরা আসলে মাইন্ড করো না, লিগ্যাল কথা বলতেছি। এই কথাগুলো মুখ থেকে কেন বের হচ্ছে ভাইয়া জানো? কারণ 25 বাজে রেজাল্ট দেখা মাথা নষ্ট ভাই, মাথা নষ্ট রেজাল্ট, যা মূলত হচ্ছে এই গত 20 বছরে কিন্তু এরকম রেজাল্ট কিন্তু আসে নাই, যা এইবারে এইচএসসি 25 বাজে কিন্তু যা দেখাইছে যে প্রায় 50%-এর মতো ফেল ভাই, প্রায় 50%-এর কাছাকাছি ফেল, 12 লাখের ভিতরে 5 লাখ ফেল ভাই। তুমি বিষয়টা বোঝো? তুমি বিষয়টা চিন্তা করতে পারো? হ্যাঁ, আচ্ছা, এটা গেল আমাদের প্রথম স্টেপ। সেকেন্ড নাম্বার, একটি সিন শেষ করে ভোকাবুলারি পড়তে হবে, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। ওই যে বললাম তোমাকে আগে আমি ভোকাবুলারি পড়াবো না, যে টিচার যেভাবে পড়াও, এক একজন টিচার এক এক রকমের কিন্তু পড়ানোর স্টাইল, বাট ইংরেজি প্রপার শিখতে হলে তুমি যদি ফার্স্টে ভোকাবুলারি পড়ো, তাহলে তুমি সবচেয়ে বোকার জগতে আসো। ইংরেজি শিখতে যদি তুমি চাও, ইংরেজি যদি তুমি শিখতে চাও, তোমাকে যদি বলে যে একটা সিন আমি তোমাকে পড়াবো, কিন্তু তার আগে এই কয়টা ভোকাবুলারি শব্দের অর্থ আছে, এই শব্দের অর্থগুলো তুমি মুখস্থ করে আসবা, তার মানে তুমি বোকার রাজ্যে বসবাস করতেছো, আদৌ তোমার ওই জিনিসগুলো মাথায় থাকবে না, নয়া কারে না। আমি ক্লাস নিয়ে আসতেছি, তোমরা দেখতে পারবা রিফাত একাডেমি ইউটিউব চ্যানেলে, আমার ফেসবুক পেজ আছে রিফাত একাডেমি, সেখানে লাইভ ক্লাস আমি নিব, তোমরা কিন্তু জানতে পারবা, আমি একটু পরে কিন্তু বলতেছি। 3 নম্বরে, ইংরেজি গ্রামারের টাইপ ওয়াইজ কিন্তু পড়তে হবে। এই যে বললাম তুমি রুলস 14 গোষ্ঠী বহুত পড়ছো জীবনে, 9-10 থেকে এই পর্যন্ত বহুত পড়ছো, এখন তুমি টাইপের খেলাটা স্টার্ট করে দাও, তুমি দেখবা যে গ্রামারে তুমি কতটা ইমপ্রুভ করতে পারতেছো। তুমি অন্ততপক্ষে আমার ন্যারেশনের ক্লাসটা দেখো, আমার ইউটিউবে আছে, এই তো কয়েকদিন আগে কিন্তু তোমাদের ক্লাস নিয়েছি, তোমরা কিন্তু দেখেছো অনেকে, রাইট? এবার আছে কিন্তু নেক্সট 4 নম্বরে, রাইটিং সাইটে টেকনিক অ্যাপ্লাই করতে হবে, মাস্ট। রাইটিং সাইট তুমি অনেকে কি করে জানো, ঠাড়ায় মুখস্থ করে, কম্পোজিশন আছে না, তোমাদের লেটার আছে না, ওরে মুখস্থ প্যারাগ্রাফ, মানে মুখস্থ করতে করতে ওর মুখ দিয়ে ফেনা বাইরে যায়, তারপর মানে মুখস্থ করতেই থাকে, মানে ও মনে হয় পিএইচডি করতে বাইরে কান্ট্রিতে গেছে, মানে ওর কঠিন শব্দগুলো মুখস্থ করতে হবে, মানে সব কিছু মুখস্থ করতে হবে, ও মনে হয় পিএইচডি করতে গেছে, মানে কি একটা আজব অবস্থা। যার কারণে কিন্তু এই জিনিসগুলো, এই 4টা জিনিস কি এখন নিজেকে নিজে প্রশ্ন করো, এই 4টা জিনিস কি তোমার ভিতরে আছে? এই কোশ্চেন করো, ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার 100 মার্ক, কিন্তু 200 মার্ক টোটাল। তুমি নিজেকে কোশ্চেন করো যে ভাই এইখানে আমি যে 4টা জিনিসের কথা বলছি, এই 4টা জিনিস অনুযায়ী তুমি কি কাজ করতেছো?
এইচএসসি 26 ব্যাচ টেস্ট পরীক্ষার সামনে অথবা ফাইনাল পরীক্ষা দিবা। আমার প্রশ্ন, তুমি কি এই 4টা অনুযায়ী এই ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার কি কমপ্লিট করছো? এইচএসসি 27 ব্যাচ, উত্তেজিত 27 ব্যাচ যারা কলেজে উঠছো, প্রায় 2 মাস তো প্রায় শেষ, সামনে তোমাদের পরীক্ষা না? তাহলে তুমি এইভাবে কি তুমি পড়তেছো? পড়তেছ না। এইভাবে তুমি পড়বা না, তুমি বিশাল ধরনের ডাব্বা তোমার জন্য ওয়েট করতেছে। মিলাই রাখো, আজকে এই তারিখের কথাটা রিফাত ভাই মিলাই রাখো, তারিখটা লিখে রাখো, দেয়ালে টানাই রাখো। পরীক্ষা দিবা ইন্টারমিডিয়েট, তুমি এইচএসসি 25 বাজে প্রায় 50%-এর কাছাকাছি পোলাপান মারা খাইছে, তোমরাও মারা খাবা, তোমাদের জন্য বাস অপেক্ষা করতেছে। লিগ্যাল কথা, মুখ দিয়ে কথা বললাম, একেবারে টপ কথাটা মিলে যাবে, মাথায় রেখো যদি তুমি এই প্রসেসে না আগাও। হিসাব ক্লিয়ার, আমার কথা স্ট্রেট কাট, মানো আর না মানো। আর আমি পার্সনটা আমি যেটা বলি সেটা কিন্তু করে সারি। তুমি আমার ন্যারেশনের ক্লাস দেখবা, তুমি আমার সিনের উপর আমি সামনে ক্লাস নিয়ে আসতেছি, এই তোমাদের টেক্সট বুক থেকে আমি কিন্তু ক্লাস নিয়ে আসবো। তুমি দেখবা, তুমি জাস্ট ক্লাস দেখবা, তুমি ক্লাস দেখবা, ক্লাস দেখার পর এবার তুমি আইডেন্টিফাই করবা যে না রিফাত ভাই আসলে কিভাবে পড়ায় বা কিভাবে পড়াইতে পারে, জাস্ট তুমি দেখবা। সো আমি অনেক কথা বললাম ভাইয়া, তুমি আমার কাছে পড়ো আর অন্য টিচার বিসিএস ক্যাডার, বুয়েট, মেডিকেল, তারপর হচ্ছে ভার্সিটি, মানে যা আছে সবার কাছে তুমি পড়ো, হ্যাঁ, আর অথবা আমার কাছে পড়ো, যার কাছে পড়ো না কেন। তবে পড়ার আগে একটা জিনিস তুমি চেক করবা, যে টিচারের কাছে পড়বা ওই টিচার তোমার মাথার ভিতরে আদৌ ঢুকাইতে পারে কিনা। আমি যদি তোমার মাথার ভিতরে পড়া না ঢুকাইতে পারি, আমার কাছে কেন পড়বা? এই কোশ্চেন অ্যান্সার দাও, হিসাব সোজা। আমার কথা হয়েছে এই স্ট্রেট কাট ভাইয়া, যে ধরো আমি আমার কথাই বলি, আমার অন্য যে টিচারের কাছে আমি পড়তে গেছি ফার্স্ট টাইম, ভালো লাগে না, আমি পড়ে আসছি, সেখান থেকে চলে আসছি, পড়বো না, আমার ভালো লাগতেছে না, আমার মাথার ভিতরে ঢুকাইতে পারতেছে, আমি কেন পড়বো? তুমি যদি দেখো যে রিফাত ভাই সে কিছু বুঝাইতে পারে না, সে মানে মাথার ভিতরে ঢুকাইতে পারে, আমার কাছে কেন পড়বা ভাই? এত ঠেকা পড়ছে কিসের জন্য? এত ঠেকা পড়ছে? ঠেকা পড়ে না, তুমি অন্য টিচারের কাছে পড়ো। তবে যার কাছে পড়বা পারফেক্টলি সে বুঝাইতে পারে কিনা এরকম টিচারের কাছে পড়ো। তোমার এই যে তোমার একাডেমিকের ক্ষেত্রে তোমার সামনে যেহেতু ভার্সিটি আছে, মেডিকেল আছে, সব সেক্টরের জন্য কিন্তু তোমার জন্য ভালো হয়। তবে আমি সাজেস্ট করব একাডেমিকটা ভালো করে বুঝাও। একাডেমিকে তোমাকে যে টিচার এইভাবে সুন্দরভাবে তোমাকে একেবারে পুরো বইটা কমপ্লিট করে দিতে পারবে, অ্যাডমিশনে গিয়ে কিন্তু তুমি কোনো জায়গায় আটকাবা না। তখন নতুন নতুন তুমি দেখবা যে না এগুলো তো ভাই, এগুলো তো শিখে আসছে। তুমি যদি আমার কাছে পড়ো, তুমি দেখবা যে এগুলো তো ভাইয়া তো আগেই শিখে আসছে, এখন হয়তো বা নতুন কিছু অ্যাডজাস্ট হয়েছে, এই আর কিছু না। আমি আশা করছি তোমরা সবাই আমার কথাগুলো বুঝতে পেরেছ। এবার আসে কিন্তু নেক্সট, এই বইটা সম্পর্কে কিন্তু তোমরা সবাই কিন্তু জানো। সো ওভারঅল কিন্তু বিষয়টা কিন্তু এই আর কি, ঠিক আছে। এবং তোমরা কিন্তু জানো আমি কিন্তু তোমাদের জন্য ইংলিশ বাংলা আইসিটি কিন্তু কোর্স চালু করেছি। বিশেষ করে আমার ইংরেজির জন্য ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের জন্য আলাদা কোর্স আছে, এইচএসসি 26 ব্যাচ এবং 27 ব্যাচ, তোমাদের ফুল সিলেবাসে কিন্তু আমি কভার করে দিব। তো এছাড়াও আমি আরেকটা কথা বলবো, তোমরা যদি রিফাত ভাই ফ্রি ক্লাস করতে চাও, তোমাদের একটা সারপ্রাইজ কিন্তু আমি দিয়েছি। সারপ্রাইজটা পাওয়ার জন্য তোমার ফোনের মধ্যে ক্রোম ব্রাউজার আছে না, ক্রোম ব্রাউজারে যাবা, সেখানে গিয়ে সার্চ দিবা rifatacademy.com। rifatacademy.com লিখে যখন ভাইয়া তুমি সার্চ দিবা, ফার্স্টের দিকে আমার ওয়েবসাইটটা আসবে, এটার উপর একটা ক্লিক করবা। ক্লিক করলে এখানে ফার্স্টের দিকে এভাবে কিন্তু আসবে, তুমি দেখবা একটু নিচের দিকে যাবা, নিচের দিকে গেলে দেখতে পারবা এইচএসসি কোর্স, খেয়াল করছো তুমি, এটার উপর একটা কিন্তু ক্লিক করবা। ক্লিক করলে তুমি দেখতে পারবা ভাইয়া জাস্ট আমি একলা তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার পুরোটা আমি তোমাদের কভার করে দিব, কথা দিচ্ছি, ফুল সিলেবাস। এবং আইসিটির ক্ষেত্রে আমি টাইম নিচ্ছি মাত্র 2 মাস। 2 মাস, আমাদের 1 তারিখ থেকে কিন্তু ক্লাস আরম্ভ হবে, 1 নভেম্বর থেকে আমাদের ক্লাস আরম্ভ হবে আইসিটি। সেমভাবে 1 নভেম্বর থেকে আমাদের ইংরেজি কিন্তু ক্লাস কিন্তু শুরু করবো আমি। কিন্তু আইসিটির ক্ষেত্রে আমি 2 মাসে, নভেম্বর ডিসেম্বরে আমি কিন্তু কভার, অর্থাৎ জানুয়ারিতে যারা টেস্ট পরীক্ষা দিবা রিল্যাক্সে তোমার আইসিটি সাবজেক্টটা পুরোপুরি কভার করে তুমি টেস্ট পরীক্ষা দিতে পারবা। এইচএসসি 26 ব্যাচ আর 27 ব্যাচের কথাই নাই, তোমরা তো এখনই সব কিছু কিন্তু পেয়ে যাচ্ছ। আর ইংরেজির ক্ষেত্রে 4 মাস টাইম লাগবে, অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি ওই 2 মাসে কিন্তু লাগবে। কিন্তু এই 2 মাসে নভেম্বর ডিসেম্বরে আমরা মোটামুটিভাবে আমার টার্গেট থাকবে সিনগুলা টপ 15টা সিন, এবং টপ 15টা কিন্তু আনসিট ফার্স্টের দিকে কভার করে দিব। এবার আমরা কিন্তু গ্রামারে কিন্তু শিফট হবো, যাতে করা হবে কি তোমার ইংরেজিটা প্রপারলি শেখা হবে, সব কিছু কিন্তু একটা গোছানো সিস্টেমটা হবে, এবং সব কিছু আমরা টাইপ ওয়াইজ কিন্তু করবো। তোমার ভোকাবুলারি কিন্তু শেখা হবে, তোমার সিনোনিম অ্যান্টোনিম আছে না, সব কিছু কিন্তু শেখা হবে, বাট স্টেপ বাই স্টেপ। তুমি হজা বড়ালা, অর্থাৎ অনেকে কি করে জানো, যখন পড়তে বসে না তখন যেটা করে ইংলিশ ফার্স্ট পেপার, ও মাই গড আমার এই সিনটা পড়া দরকার, ওকে এই সিনটা পড়া শুরু করছি, এই সিনের মধ্যে ওরে ভোকাবুলির অভাব আছে, আচ্ছা আগে ভোকাবুলারিটা পড়ি, আগে ভালো করে পড়ি, এবার পরে লিভার তো বাস করা, 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 ওর কাজ করা, ওর কাজ করা, ওর কাজ করা, ওর কাজ করা, মানে পরে আগে ধরো প্রায় 20-30টা পড়ে। এবার যখন 20-30টা পড়ার পর মানে পড়ছে, ও সব ধরতে পড়ছে, এটা কি আমেরিগো স্ট্রিট চাইল্ড, এটা পড়বে, এই গল্পটা পড়বে। এবার যখন পড়তে যায় কি লিভার তো জানি কি, লিভার তো জানি কি,
এরপর মাই নেম ইজ আমেরিকা, আমার নাম আমেরিকা, আই এম 30 ইয়ার্স, আমার 13 বছর বয়স, এরকম পরে। হ্যাঁ, তারপর দেখা যায় যেই লাও সেই কত। এবার যখন ও টিক চিহ্ন এবং এই যে তোমার হচ্ছে কোশ্চেনগুলো অ্যান্সার করতে যায়, তখন আরও ওর মাথার ভিতরে কিন্তু ঢুকতেছে না। তা আমি বিষয়টা বলি, বিশেষ করে এখানে মাদ্রাসা শিক্ষার্থী কিন্তু তোমরা আছো, আলিম, তোমাদের কিন্তু এইবারে কিন্তু এইচএসসি 25 বছর সবচেয়ে পাশের রেটটা কিন্তু সবচেয়ে বেশি, তোমরাই কিন্তু এগিয়ে। ঠিক আছে ভাইয়া, তোমাদের জন্য সেম আইসিটির ক্ষেত্র মাদ্রাসা যারা আছো, তোমরা বলবা না যে ভাইয়া যে আপনি কি আমাদের পড়াবেন না, হ্যাঁ তোমাদেরও পড়াবো। ইংরেজির ক্ষেত্রে কিন্তু ভাইয়া দেখো তোমাদের জন্য 50% ছাড় চলতেছে। 1 তারিখ 1 নভেম্বর আমাদের ক্লাস কিন্তু শুরু। 1 নভেম্বরের আগে যারা তোমরা ভর্তি হবা 50%, অর্থাৎ মাত্র 510 টাকায় তোমার 2টা সাবজেক্ট 200 মার্কের প্রিপারেশন তুমি রিফাত ভাইয়ের কাছ থেকে নিতে পারবা। অনেকে বল ভাইয়া কোর্সের প্রাইস এত কম, পড়াইতে পারে, হ্যাঁ ও কি বইটা পড়ছে, এরকম বলবো না, এরকম বলবো না। ঠিক আছে, তোমার ভিতরে তুমি এরকম কোশ্চেন তুমি করতেই পারো, কোশ্চেন করতে পারো। বাট আমি একটা কথা বলছি যে ভাইয়া আমি ছেলেটা কিন্তু ছিলাম, আমি এই পর্যন্ত যে এটা দেখো কিছুদিন পর আমার 1 মিলিয়ন সাবস্ক্রাইবার কিন্তু হয়ে যাবে। এত 10 লক্ষ পুরো বাংলাদেশে কিন্তু শিক্ষার্থীদের ভালোবাসা, এই ভালোবাসাটা কিন্তু একদিন 2 দিনে কিন্তু অর্জন হয় নাই। অনেক স্ট্রাগল করেছি, অনেক পরিশ্রম কিন্তু করেছি, এবং আমি কিন্তু মধ্যবিত্ত ফ্যামিলির তার চেয়েও নিচে ফ্যামিলি ছিলাম, প্রাইভেট পড়তে পারি না টাকার অভাবে। ঠিক আছে, সো ওই দিকটা চিন্তা করে বাংলাদেশে প্রায় 70 থেকে 75% মধ্যবিত্ত ফ্যামিলি কিন্তু স্টুডেন্ট তোমরা আছো, আমি জানি এটা। যাদের 1 মাসের ইনকাম মাস শেষে, তুমি যদি তোমার মা ইনকাম করে, তোমার আম্মু অথবা তোমার আব্বু যদি ইনকাম করে, মাস শেষে তাদের আসলে চলতে কষ্ট হয়, এরকম পর্যায়ে তোমরা কিন্তু, তাই না? এরকম পর্যায়ে আসো না? তোমাদের সবার কথা চিন্তা করে আমি এই প্রাইস রাখছি। এখন তোমার যদি ভালো লাগে, আমার ক্লাস দেখে যদি ভালো মনে হয়, তাহলে তুমি পড়বা, আর আমি বলবো, এছাড়া আমি কখনো জোর করবো না যে আমার কাছে ভর্তি হবে। বাট তোমাদের জন্য ভাইয়া 50% ছাড়া তুমি ইংলিশ ফার্স্ট সেকেন্ড পেপারে কিন্তু ভর্তি হতে পারবো। কিন্তু আমি সাজেস্ট করবো ইংলিশ বাংলা আইসিটি। তোমার টোটাল 500 মার্কের প্রস্তুতি তুমি মাত্র 1220 টাকায় পুরো বই তুমি 500 মার্কের মানে কাবার আমাদের কাছ থেকে করে নিতে পারতেছো। এবং একটা কোর্সে ভর্তি হলে 2027 সালের এইচএসসি পরীক্ষা লাস্ট পর্যন্ত কিন্তু আমাদের ক্লাস কিন্তু থাকবে। তবে আমরা আইসিটি, আমি অন্ততপক্ষে আইসিটি এবং ইংরেজির কথাটা বলতেছি, আইসিটি আমরা এইচএসসি যেহেতু আমাদের টার্গেট এইচএসসি 26 ব্যাচ, 27 ব্যাচও কিন্তু আসছো, কিন্তু 26 ব্যাচের টেস্ট পরীক্ষার আগে আইসিটি সাবজেক্টটা ইনশাল্লাহ কভার করে দিব। আইসিটিটা কভার করে দেবো জাস্ট 2 মাস আমি টাইম দেবো, যেখানে রেকর্ড এবং লাইভ উভয়টাই কিন্তু তোমরা পাবা। ক্লাস কিন্তু শুরু হতে যাচ্ছে। আর ইংরেজির ক্ষেত্রে আমি সময় নেবো ভাইয়া 4 মাস, কারণ এখানে ইংলিশ ফার্স্ট পেপার আছে, ইংলিশ সেকেন্ড পেপার আছে। সো 2 মাস করে কিন্তু 4 মাস কিন্তু তোমার নিতে হবে। ঠিক আছে, অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারির ভিতরে কিন্তু তোমার পুরো এই 3টা সাবজেক্ট আমি তোমাদের কভার করে দিব। এবং বাংলার ক্ষেত্রে তোমাদের সুবছরে বাংলা ক্লাস নিয়ে আসতেছে। বাংলা আমরা পড়াবো তোমাদের টাইপ আকারে, কারণ রিফাত ভাইয়া সব কিছুই কিন্তু টাইপ ভিত্তিক পাবে। এবং সায়েন্সের সাবজেক্টের ক্লাস তোমরা মেডিকেলের ভাইয়ারা তারা কিন্তু এমনিতেই ক্লাস নিবে না, তোমরা কিন্তু দেখতে পারবা। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। সো ইবিআইতে আমাদের 34% ডিসকাউন্ট চলতেছে, এবং 1 তারিখে এই ডিসকাউন্টটা থাকবে না। আমাদের এই ইবিআইটা 1850 টাকা কিন্তু হয়ে যাবে। এখন বর্তমানে 1220 টাকা কিন্তু চলতেছে। তুমি যে কোনো টাইপে যে কোনো মুহূর্তে, আমরা 2 জনে কিন্তু 3টা সাবজেক্ট ইনশাল্লাহ, 3টা না, এখানে টোটাল 5টা সাবজেক্ট কিন্তু কভার করে দিব। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। এখন যেটা বোঝাতে যাচ্ছি ভাইয়া, তোমাদের জন্য কিন্তু আমি একটা ফ্রি সারপ্রাইজ কিন্তু দিয়েছিলাম, যেখানে আমি বলছি এই যে যারা সায়েন্স, আর্টস, কমার্স সব গ্রুপের শিক্ষার্থী আছো, তোমাদের এই সাবজেক্টগুলো আমরা 50% ফ্রিতে কভার করে দিব। এবং এইটা যারা এখনো এনরোল করোনি, দ্রুত গতিতে এটার উপর ক্লিক করে তোমরা এনরোল করে নাও। প্রায় 7000-এর উপর শিক্ষার্থী এনরোল করেছে। এখানে যখন তুমি ক্লিক করবা, এখানে একটা ফেসবুক গ্রুপ শো করবে। জয়েন গ্রুপে যখন তুমি ভাইয়া চাপ দিবা, তখন এখানে একটা ফেসবুক গ্রুপ আছে, প্রায় 13,000 উপরে কিন্তু শিক্ষার্থী এখানে আছে। তুমি যদি এখনো এই ফেসবুক গ্রুপে জয়েন না হয়ে থাকো, দ্রুত গতিতে অ্যাড হও, কারণ লাইভ ক্লাস যে নিব বা ক্লাসগুলো নিব বা ক্লাস নোট পিডিএফ, কারণ আগের রিফাত একাডেমি এখন রিফাত একাডেমির কিন্তু অনেক ডিফারেন্স আছে। ঠিক আছে, এই স্মার্ট বোর্ড কিন্তু আমি আমার 1 বছর মনে হয় প্রায় হয়েছে যে স্মার্ট বোর্ড কিন্তু কিনেছি। এখন নতুনভাবে সব কিছু তোমরা প্রফেশনালভাবে কিন্তু দেখতে পারবা, সব কিছু প্রফেশনালি কিন্তু দেখতে পারবা। তুমি পিডিএফ থেকে শুরু করে আমার টাইপ ওয়াইজ 0 to হিরো এইচএসসি গ্রামার বইয়ের ভিতরে যেগুলো থাকবে, সেগুলোই কিন্তু আমি তোমাদের এই কোর্সে কিন্তু পড়াই দেবো। সব কিছু ভাই আপডেট, সব কিছু এইখানে এই গ্রুপটাতে কিন্তু ভাই তোমরা জয়েন থাকবা, তাহলে কিন্তু A to Z সব কিছু কিন্তু জানতে পারবা। 2-1 দিনের ভিতরেই শুরু হতে যাচ্ছে। এটা আবার আসলে কোর্স দিবা। ফার্স্টে তুমি এনরোল নাওতে একটা চাপ দিবা। তোমার ফোনে জিমেলে যদি তোমার হচ্ছে বা ক্রোম ব্রাউজারে যদি কোনো জিমেল থাকে, তাহলে এটার উপর একটা ক্লিক করবা, না হয় তুমি রেজিস্ট্রেশন করবা, তারপর আবার একটা ক্লিক করবা। যদি তুমি ফার্স্ট টাইম এনরোল করে থাকো ফ্রিতে, তাহলে এখানে দেখবা এনরোল নাও, আবার একটা অপশন আসবে, ওইখানে তুমি আবার ক্লিক করবা। আবার ক্লিক করলে এভাবে কিন্তু আসবে, দেখো সায়েন্স, আর্টস, কমার্স, ভোকেশনাল। তো আর্টস কমার্সের জন্য আপাতত আমরা এই 5টা সাবজেক্ট কিন্তু রাখতেছি। তোমাদের অন্যান্য সাবজেক্ট 2 থেকে 3 মাস পর আসবে ইনশাল্লাহ। তো তোমরা দেখো ইংরেজি সেকেন্ড পেপার আমি যে ক্লাসটা নিয়েছি ন্যারেশন, এটা এখন পর্যন্ত দেওয়া হয়নি, জাস্ট এখানে তুমি দেখতে পারবা এবং পিডিএফ দেখতে পারবা। দেখো আইসিটির উপর কিন্তু আমি 3য় অধ্যায়ের ক্লাস নিয়েছি, জাস্ট আইসিটির উপর একটা চাপ দিবা, এখানে উপর একটা চাপ দিবা, দেখো 3য় অধ্যায়ের প্রো ক্লাস দেখতে পাচ্ছ, আবার 3য় অধ্যায় প্রো ক্লাসের পিডিএফ তুমি দেখতে পাচ্ছ। জাস্ট তুমি এখান থেকে সবকিছু দেখতে পারবা।
এবং তোমাদের জন্য কিন্তু রিফাত ভাইয়া 1 তারিখ থেকে আমাদের কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এবং তুমি যদি ভর্তি হতে চাও জাস্ট এইচএসসি কোর্সগুলো দেখুন, এখানে জাস্ট চাপ দিবা, যারা ইংলিশ বাংলা আইসিটি এটার উপর একটা ক্লিক করবা। যদি ভর্তি হতে চাও, ভর্তি হওয়ার আগে নিয়মটা ভাইয়া তুমি দেখে নিবা, ভর্তি হওয়ার আগে জাস্ট তুমি নিয়মটা দেখে নিবা। এবং পুরো দমে আমাদের কিন্তু ভাইয়া ক্লাস শুরু হতে যাচ্ছে। টার্গেট এইবারে এই 5 সাবজেক্টে 500 মার্ক কিন্তু আমাদের এখানে। আমাদের মার্ক কত ভাইয়া? আমাদের মার্ক কিন্তু ভাইয়া 500 মার্কের কিন্তু খেলা হবে ইনশাল্লাহ, কথা দিচ্ছি ভাইয়া। তুমি চিন্তা করো যে পুরো 12 হাত মানে কি বলবো 12 লাখ শিক্ষার্থীর ভিতরে 5 লাখ শিক্ষার্থী ফেল করে পুরো বাংলাদেশে। তুমি চিন্তা করতে পারো ভাইয়া, তুমি এখনো হাত গুটায় বসে আছো, তুমি এখনো মুভি দেখতেছো, তুমি এখনো কলেজের ক্যাম্পাসে আড্ডা মারতেছো, তুমি এখনো মারতেছো। এখনো মনে হয় কি তোমার কাছে সবকিছু দুধের দোয়া তুলসী পাতা এখনো মনে হচ্ছে? মনে হচ্ছে এখনো? সিরিয়াস হও ভাইয়া এবং সবকিছু টাইপ আকারে গুছাও। টাইপের খেলা যে খেলবে তার সাথে জীবনেও কেউ পারবে না, হিসাব বরাবর, তাতে তুমি যতই লাস্ট বেঞ্চের শিক্ষার্থী হও না কেন। এবং তোমাদের নিয়ে এইবার একটা খেলা হবে, পুরো খেলাটা আমরা স্টার্ট করতে যাচ্ছি। যারা এখনো ভর্তি হওনি তোমরা ইচ্ছা করলে রিফাত ভাইয়ের কাছে পড়তে পারো। তুমি দেখো আগে আমার ক্লাস দেখো, দেখো রিফাত ভাই কিভাবে তোমাকে শেখায়। সো ভাইয়া দেখা হচ্ছে কিন্তু তোমাদের সাথে মানে ক্লাসে। এবং আইসিটির উপর কিন্তু আমি সাজেশন দিয়েছি, আর ইংরেজিতে 95+ যদি পেতে চাও এইভাবে কিন্তু ভাই তোমরা আগাও, ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার উভয়ের ক্ষেত্রে। তো দেখা হচ্ছে কিন্তু ভাইরা তোমার সাথে ক্লাসে। আল্লাহ হাফেজ।